নমস্কার। আজকে পয়লা জানুয়ারি ২০২৬। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে সকালবেলা আমরা হাসব্যান্ড ওয়াইফ এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সকালবেলা দেখতে পাচ্ছেন তো কীরকম ঠান্ডাও পড়েছে কদিন ধরে, আর খুব কুয়াশা। আর বেশ করে সেজেগুজে দুই লোকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাব বলুন তো? চলুন, একটা ওটার ডেস্টিনেশনটা পরে বলছি। এই দেখুন ঠান্ডাতে ও কেমন চামড়ার জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, আমিও বেশ ভালো করে সেজেগুজে নিয়েছি। আমাদের উঠানের এই ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগে। এগুলো দেখতে দেখতে একটু ভিডিওটা করা আর কি। এই দেখুন বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব কিন্তু আজকে সেই খেজুরের রস খেতে। এই ঠান্ডার সময় খেজুরের রস কিন্তু খুব ভালো হয়। আর এই যত বেশি ভালো ঠান্ডা পড়বে তত কিন্তু গাছের রসগুলো খুব ভালো হবে। সিজনের জিনিস একটু না খেলে হয় বলুন? আর আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে যেতে হয়। এই দেখুন এখনও ভালো করে রোদ্দুরটা ওঠেনি, চারিদিকে কুয়াশা অন্ধকার। আর আমরা দুই লোকে চলে যাচ্ছি এই খেজুরের রস খেতে। এই দেখেছেন তো গাছগুলো ধারে ধারে কতগুলো ভর্তি। এই শিউলিরা এখান থেকে কিন্তু রস কাটে। এদের বাড়ি কিন্তু এখানে নয়, এদের বাড়ি সেই ডায়মন্ড হারবার নদী পার হয়ে ওইদিকে কোথায় কাকদ্বীপ, সেখানে বাড়ি। এরা প্রতি বছর এখানে আসে। এই চলে এসেছি এই রসের জায়গায়। আমরা প্রতি বছর এখানে এই রসও খেতে আসি, আবার গুড়ও এখান থেকে কিনে নিয়ে যাই। এই দেখুন কত সব ছেলেমেয়েরা সকালবেলা চলে এসেছে, সব কেউ রস খাচ্ছে, কেউ রস কিনে নিয়ে যাচ্ছে, আবার গুড়ও কিনে নিয়ে যাচ্ছে। এখনও সব ভাঁড় কিন্তু নামিয়ে উঠতে পারেনি। এই এনার হাজব্যান্ড যায়, এই ভদ্রমহিলা যে আমাদের রস দিলেন আমরা এখান থেকে কিনে খাচ্ছি। আর এই টাটকা রসটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। শীতের সময় কিন্তু জিরেন কাঠের রসটা আরও ভালো। আর এই দূরে চারিদিকে দেখতে পাচ্ছেন তো, এরা রস জাল দিয়ে গুঁড়ো করছে। আমার তো মনে হয় পুরো একটা বোতল দিলেও আমি খেয়ে নিতে পারি, এত সুন্দর টেস্ট লাগে। আর এরা গুড়টাও কিন্তু খুব ভালো জাল দেয়। এই দেখেছেন একটাতে গুড় জাল দেওয়া শুরু করে দিয়েছে, আর একটা এখনও নৌকা এখনও ফাঁকা রয়েছে, সেই রস এখনও নিয়ে আসবে, তাতেও ঢেলে দেবে। এই যে, আর এই ওনার ছেলে বসে বসে এই গুড়ে জাল দেওয়া শুরু করে দিয়েছে। এই শীতের সময় তো চারিদিকে পিঠে পুলি হবে, আর ঠান্ডার সময় তো সবাই খাবে, সামনে আবার পৌষ পার্বণ আসছে। এই সময় কিন্তু এদের গুড়টা খুব ভালো বিক্রি হবে। এই কত খড় কিনে রেখে দিয়েছে, এই খড় দিয়ে কিন্তু বিক্রিটাও, এই গুড়গুলো জাল দেবে। আর এই দেখুন এখান থেকে গুড় আমরা কিনে নিচ্ছি। এটা গুড়টা কিন্তু খুব সুন্দর করে। আর এই খেজুর পাতা দিয়ে দিয়ে অস্থায়ী কিন্তু ঘর করে রেখে দিয়েছে। আর এই ঘরের মধ্যে কিন্তু সেই শীত থাকাকালীন পর্যন্ত এরা এখানেই থাকবে, এই খেজুরের রস কাটবে আর এই গুড় জাল দেবে। দেখেছেন তো কি কষ্ট করে কিন্তু মানুষের জীবিকা। এই ঠান্ডায় তো চারিদিকে যা ঠান্ডা, তা কী করা যাবে দেখেছেন। আর এই চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। কত ভাঁড় এখন উবুড় করা রয়েছে, এগুলো রস নিয়ে এসেছে। আর এখনও জিজ্ঞাসা করলাম, এখনও সমস্ত রস এখন এসে পৌঁছায়নি। যেগুলো দূরের দূরের গাছ সেগুলো এখন আনতে গিয়েছে। সেগুলোতে আবার এখানেতে গুড়গুলো জাল দেওয়া হবে। এই দেখুন আবার ধোঁয়া কাটছে। আর এই উনুনগুলো দেখে তো আমি অবাক, কত বড় বড় উনুন। ও মাথা থেকে একদম উনুনে আগুন দিচ্ছে, এ মাথা পর্যন্ত আগুনটা এসে পৌঁছাবে। এমনি করে কিন্তু গুড় জাল দেওয়া। এ ঠিক মতন পাক দিলে তবে কিন্তু গুড়টা খুব সুন্দর টেস্ট হবে। এই দেখেছেন ভাঁড়গুলো সব এক এক করে উবুড় করা। আর এই খড় দিয়ে ঘিরে ঘিরে, আর এই খেজুর পাতা দিয়ে কিন্তু ছাউনি করে এই ঘরটা করেছে। এই চারিদিকে আপনাদেরকে এই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে এলাকাটা। এই যে এই গাছগুলো থেকে রস কিন্তু নামিয়ে নিয়ে গেছে। এই পাশাপাশি এই গাছগুলো আছে। এরা প্রতি বছর এখানে কাটে, তাই এই গাছগুলো থেকে আমরা সব চিনি দেখি। এই দেখুন রাস্তাটা থেকে এখন সবে একটু একটু রোদ উঠছে। ব্যাস, আমাদের রস খাওয়া হয়ে গেল, গুড় কেনাও হয়ে গেল। আমরা ওখান থেকে আস্তে আস্তে কিন্তু এবার বেরিয়ে পড়বো। ঠান্ডার সময় রসটা পেটের ভেতরে গিয়ে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। একবার ঠান্ডায় আরও ঠান্ডা। এই দেখুন এই পুরো এই রাস্তার দুই ধারে কত খেজুর গাছ। প্রতি বছর কেটে কেটে গাছগুলো কেমন এদিক ওদিক বাঁকা বাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো। এই দেখুন এই গাছটাতে এখনও সবে কেটে নামিয়ে নিয়ে গেল। কী সুন্দর দেখতে লাগছে। তারপর ওখান থেকে আবার আমরা বাইক চড়ে চলে আসছি। খেজুরের রস খেয়ে যা ঠান্ডা লেগেছে, আবার এই বাইকের হাওয়া, তারপর হাত যেন কাঁপিয়ে দিচ্ছে। আর সকালবেলা টাটকা শাকসবজির বাজার আমাদের ওখানে বসছে, ভাবছি সেখান থেকে একটু ঢুঁ মেরে চলে যাব। আর এই সময় গাড়িটাও চালাচ্ছে, সেরকম ঠান্ডাটাও লাগছে। এই দেখুন কত মাছ চিংড়ি নিয়ে এসেছে, একেবারে বাজারটা করে নিয়ে দুই লোকে বাড়ি চলে যাব। আর এদিকে সকালবেলার একদম টাটকা সবজি মাছ কত রকমের এসেছে, কিছু কিছু ফ্রিজের ভেতর আছে, তবুও দেখা যাক কী নেওয়া যায় এখান থেকে। কিছু মাছ চিংড়ি আমরা এখান থেকে কিনে নিলাম। রকমের নোনা মাছ, দেশি মাছ, চিংড়ি সব রকম চলে এসেছে। ঘুরে ঘুরে দেখছি, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পমফ্রেট মাছ, চেলা মাছ, ভোলা মাছ সব এসেছে। আর আমি কিছু টাটকা ভিটুলি এখান থেকে কিনে নিলাম, আর একটু চিংড়িও নিলাম। ভিটুলি দিয়ে আর কচুরমুখী দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো, কিন্তু হেভি খেতে লাগবে। সকালবেলা সতেজ শাকসবজি দেখুন কত সুন্দর, আর সাজিয়েও রেখেছে। আর কিছু শাকসবজিও আমরা এখান থেকে কিনে নিয়ে নিলাম। সকালবেলা বাড়িতে গিয়ে রান্নাবান্না শুরু করতে হবে। আর তারপর চালের গুঁড়ো আমার করা ছিল, এই ছিটে রুটি করে দিচ্ছি। আর টাটকা গুড়ও নিয়ে আসা হয়েছে। আজকে সকালবেলা জলখাবার কিন্তু ওটাই হবে, ছিটা রুটি আর টাটকা খেজুরের গুড়।
পড়েছে এখন ঠান্ডা ঠান্ডা। আমি একটু চালের গুঁড়ো আগে থেকেই করে রেখে দিয়েছিলাম। এই দেখুন, এই সিটা রুটিটা কিন্তু বাংলাদেশের লোকজনেরা খুব খায়, খুব প্রিয়। আমাদের এদিকে অল্প অল্প সবাই সবাই খাচ্ছে, চলছে, কিন্তু অত বেশি চালু নয়। এই আমি আজকে সকালবেলায় ছিটা রুটি করে দিয়েছি, আর এই খেজুরের গুড় ছেলেমেয়েরা খাবে, হাজব্যান্ড খাবে, সবাই খাবে। এইভাবে আজকে আমার সকালবেলাটা কেটে গেল। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে। এই দেখুন, গরম গরম ছিটা রুটি নিয়ে আবার আমি আমার হাজব্যান্ডকে এটা দিতে যাচ্ছি। ওর খুব ভালো লেগেছে। সকালবেলা জলখাবারটা খাওয়ার পরে আজকে আমি আবার ফের দুপুরে রান্নাবান্নার দিকে চলে যাব। সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।